আচ্ছা, তো ক্লাসিক্যাল থার্মোডায়নামিক্সের অ্যাপ্লিকেশনের মধ্যে এগুলো পড়ে, যেমন কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, তারপরে আয়নিক ইকুইলিব্রিয়াম, কন্ডাক্ট্যান্স, মানে ইলেকট্রোকেমিক্যাল সেল। হ্যাঁ, ইলেকট্রোকেমিক্যাল সেলটাও তাও অতটা না। তো যাই হোক, এরকম 3-4টে টপিক এরকম 3-4টে টপিক পড়তে হবে। তো তার মধ্যে একটা একটা করে এবার পড়বো। তাহলে শুরু করা যাক। তাহলে অ্যাপ্লিকেশন অফ ক্লাসিক্যাল থার্মোডায়নামিক্স। এবার এর হচ্ছে গিয়ে কিছু কিছু অ্যাপ্লিকেশন, মানে সেগুলো কি কি, সেগুলো হচ্ছে প্রথমত এই আজ থেকে আমরা যেটা পড়বো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। ওই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ধরো ওই মোটামুটি 3টে মতো লেকচার লাগবে। আচ্ছা, তারপরে 2 নম্বর হচ্ছে আয়নিক ইকুইলিব্রিয়াম। ওইটা আমি জানি না, ওটাও মনে হয় তোমাদের এই সেমিস্টারেই আছে কিনা আমি জানি না। হ্যাঁ, তো যাই হোক, সেটাও ওরা ওই তো, তাহলে ওই এটা আয়নিক ইকুইলিব্রিয়ামটা আমি জানি, 4 দিন পড়াতেই হয়, এত এটা ওটা সেটা করে এত কিছু আছে। এইটা। আর 4 নম্বর হচ্ছে ওই কন্ডাক্ট্যান্স অ্যান্ড, উফ, কি মানে শান্তিতে পড়ানোই যাবে না, কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি। কন্ডাক্ট্যান্স অ্যান্ড ইলেকট্রোকেমিক্যাল সেল। এটাও এরকম 4-5টা লেকচার লাগে। আচ্ছা, তাহলে এই হচ্ছে ব্যাপার। তো তাহলে তাহলে একটা একটা করে শুরু করা যায়। তাহলে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। আচ্ছা, তাহলে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম মেনলি কি নিয়ে ডিল করে? কেমিক্যাল রিয়াকশনের ইকুইলিব্রিয়াম নিয়েই ডিল করে, বুঝতেই পারছো। যে তাহলে যে কোনো কেমিক্যাল রিয়াকশনের ইকুইলিব্রিয়াম মানে অবশ্যই কোনো একটা রিভার্সেবল রিয়াকশনটা কখন ইকুইলিব্রিয়ামে পৌঁছাচ্ছে, এবং সেই ইকুইলিব্রিয়ামে বিভিন্ন থার্মোডাইনামিক প্রপার্টিগুলো কেমন হবে, রেট কনস্ট্যান্ট কেমন হবে, ও মানে বিভিন্ন থার্মোডাইনামিক প্রপার্টির রেসপেক্টে রেট কনস্ট্যান্ট গুলোকে কিভাবে লেখা যায়, সেই ব্যাপারগুলো। এবং সব থেকে ইম্পর্টেন্ট থার্মোডাইনামিক প্রপার্টি মানে যেটা হচ্ছে গিবস ফ্রি এনার্জি, সেইটা কম্পোজিশনের সাথে কিভাবে চেঞ্জ হয় ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করার জন্য। হ্যাঁ, তো সেই সমস্ত ব্যাপারগুলো সাথে ডিল করে আর কি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তো যাই হোক, সেটা একটা একটা করে দেখা যাক, আগে থেকে অত না বলে যা শুরু করা যাক। আচ্ছা, তাহলে আমাদের আজকের টপিক হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, এটা। আচ্ছা, তাহলে ধরো কনসিডার এ টিপিক্যাল কেমিক্যাল রিয়াকশন, যেটা ধরো এইভাবে যাচ্ছে, নিউ এ এ প্লাস নিউ বি বি প্লাস ডট 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 ডট। এইটা থেকে তৈরি হচ্ছে নিউ ডি ডি প্লাস নিউ ই ই প্লাস ডট 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 ডট। মানে ধরো এইগুলো হচ্ছে রিয়াক্ট্যান্ট থেকে একটা রিভার্সিবল রিয়াকশন হয়ে কিছু এই প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে। তাহলে এবার এইটা হচ্ছে, তাহলে এবার এইখানে এইরকম একটা রিয়াকশনের জন্য
কোনো একটা, তার মানে এখানে তো একটা মিক্সচার অফ আর কি বিভিন্ন সাবস্টেন্স আছে, রিয়াক্ট্যান্ট প্রোডাক্ট সব মিলিয়ে, তাহলে এটাকে একটা মিক্সচার বা একটা সলিউশন বলা যায়। তাহলে এরকম একটা সলিউশনে কোনো একটা পার্টিকুলার কেমিক্যাল স্পিসিস, ধরো আই কেমিক্যাল স্পিসিসের কেমিক্যাল পোটেনশিয়াল কিভাবে লিখি? In a solution, chemical potential ওহো, আচ্ছা, তাহলে in a solution chemical potential of the ith component, এটা কি হবে? আমি আর কাউকে অ্যালাউ করব না, আমি বলেই দিয়েছি যে কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য ith কম্পোনেন্ট এটা কিভাবে আমরা লিখি, যে মিউ আই ইকুয়ালস টু মিউ আই জিরো হুইচ ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অনলি প্লাস আর টি এল এন, ধরো আমি লিখছি এ আই, ওই যে আগের দিন লিখেছিলাম না অ্যাক্টিভিটি দিয়ে একটা সলিউশনে, তাহলে সেরকম ভাবে লিখছে। এবারে এই এই অ্যাক্টিভ এটা কি মানে এআই কেন লিখলাম, কি ব্যাপার, সব একটু পরে বলছি। তাহলে ধরো আমরা নর্মালি তো এইভাবে লিখি। এবার এখানে বলেছিলাম যে এআইটা হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট, মানে নর্মালি আমরা কি লিখি, যে যদি প্রেসার দিয়ে লিখেছিলাম যখন একদম ইনিশিয়ালি ইন জেনারেল একটা পড়েছিলাম, যে মিউ আই ইকুয়ালস টু মিউ আই টি প্লাস আর টি এল এন প্রেসার পি বাই পি জিরো এইভাবে লিখেছিলাম। এবার বা ধরো এরকম বা মোল ফ্র্যাকশন দিয়ে লিখেছিলাম, যখন প্রথম যখন কেমিক্যাল পোটেনশিয়াল সম্পর্কে পড়ছিলাম তখন পার্শিয়াল প্রেসার দিয়ে বা মোল ফ্র্যাকশন দিয়ে এইভাবে লিখছিলাম। তো ওই সমস্ত বিভিন্ন রকম প্রপার্টি দিয়ে না লিখে আমি ধরো একটা ইন জেনারেল একটা প্রপার্টি বলছি অ্যাক্টিভিটি, যে অ্যাক্টিভিটির সাথে ওই প্রেসার বা মোল ফ্র্যাকশন এগুলো সবই অ্যাক্টিভিটির প্রপোর্শনাল, মানে অ্যাক্টিভিটির সাথে কম্পেয়ারেবল একটা বিভিন্ন কোয়ান্টিটি আর কি। ঠিক আছে, তাহলে আমি ধরো ইন জেনারেল একটা অ্যাক্টিভিটি দিয়ে লিখছি, যেখানে ওয়্যার এ আইটা কি, এ আই হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য ith কম্পোনেন্ট এইটা, আর মিউ আই জিরো এইটা কি, মিউ আই জিরো হুইচ ইজ এ ফাংশন অফ টেম্পারেচার ইজ দ্য chemical potential of the ith substance at standard state which is a function of temperature only। ঠিক আছে, এটা আমরা জানি, এটা জানি। ঠিক আছে, আর এইদিকে এই যে এই আর 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 এইরকম একটা রিয়াকশনকে ইন শর্ট হ্যান্ড নোটেশন, এরকম একটা রিয়াকশনকে আমরা কি লিখতে পারি, এই রিয়াকশনকেই ইন শর্ট হ্যান্ড নোটেশন আমরা কিভাবে লিখি, সেই কেমিক্যাল কাইনেটিক্স যখন পড়েছিলাম তখনই লিখেছিলাম যে সাম ওভার আই নিউ আই এ আই ইকুয়ালস টু জিরো, মানে যদি আমি এই ডান দিকের
প্রোডাক্ট গুলোকে বাঁ দিকে নিয়ে চলে আসি, তাহলে কি হবে? নিউ এ প্লাস নিউ বি বি প্লাস ডট 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 মাইনাস নিউ ডি মাইনাস নিউ ই মাইনাস ডট 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 ডট। এইবার ওই মাইনাস গুলোকে যদি এই নিউ ডি এর মধ্যে ঢুকিয়ে দিই, মানে প্লাস অফ মাইনাস নিউ ডি প্লাস অফ মাইনাস নিউ এইভাবে যদি লিখি, তাহলে আমি বেসিক্যালি সবকটা প্লাস হিসাবে আছে। শুধু মাথায় কি রাখতে হবে? মাথায় রাখতে হবে যে নিউ আই গুলো যেটা, সেইগুলো নিউ আই হচ্ছে ইজ পজিটিভ ফর, এই নিউ আই গুলো হচ্ছে পজিটিভ ফর প্রোডাক্ট and নিউ আই হচ্ছে নেগেটিভ ফর রিয়াক্ট্যান্ট। মানে রাদার উল্টোটাই, মানে আমি আসলে উল্টো বললাম, মানে একটু আগে যেটা বললাম যে মাইনাস নিউ ডিডি করার দরকার নেই, এটাকে আমি প্লাসে রেখে দেবো। মানে এই নিউ এ গুলোকে যদি আমি মাইনাস করে দিই, মানে ধরো আমার এইরকম ভাবে আছে যে নিউ ডি প্লাস নিউ প্লাস ডট 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 এইটা আছে। এবার আমি কি করলাম? নিউ ডি প্লাস নিউ প্লাস ডট 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 মাইনাস নিউ এ মাইনাস নিউ বি মাইনাস নিউ আরো যা যা আছে ডট 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 ইকুয়ালস টু 0, এটা লিখতেই পারি, এটা আমি লিখতেই পারি। এইবারে যে এইবার এই নিউ এ, ওই মাইনাস নিউ এ যেটা, সেখানে যদি এরকম ভাবে লিখি যে মাইনাসটাকে যদি নিউ এর মধ্যে ঢুকিয়ে দিই, কারণ এই নিউ এ নিউ বি এগুলো রিয়াক্ট্যান্টের স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট, যেটা নেগেটিভই হবে এটা আমরা জানি। শুধু যদি মাথায় এইটুকুকে রেখে দিই যে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট ফর প্রোডাক্টটা পজিটিভ হবে, রিয়াক্ট্যান্টটা নেগেটিভ হবে, তাহলে মাইনাস গুলো রিয়াক্ট্যান্টের, মানে মাইনাস সাইন গুলো রিয়াক্ট্যান্টের স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্টের সাথে ঢুকিয়ে দেবো, দিয়ে প্লাস প্লাস করে লিখবো, তাহলেই আমি এই ইকুয়েশনটা লিখতে পারি। ঠিক আছে তো? এটাতে কারোর অসুবিধা নেই তো এই অবধি? ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, এইটা হলো। তাহলে এইবার, তাহলে এরকম একটা রিয়াকশনের জন্য এবার যদি আমি চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি লিখতে চাই, তাহলে কি হবে? তাহলে চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি ফর দ্য রিয়াকশন কি হবে? ডেল্টা জি ইকুয়ালস টু, যে কোনো স্টেট প্রপার্টির চেঞ্জ কি হয় সবসময় ফাইনাল মাইনাস ইনিশিয়াল হয়, তাহলে এইটা হবে হচ্ছে জি অফ প্রোডাক্ট মাইনাস জি অফ রিয়াক্ট্যান্ট, এইটা হবে। আচ্ছা, তাহলে এবার জি অফ প্রোডাক্টটা কি হবে? আচ্ছা এইবার তাহলে এবার আমরা কি জানি, মিউ ইকুয়ালস টু কি হয়? কেমিক্যাল পোটেনশিয়াল মিউ ইকুয়ালস টু হয় হচ্ছে মেনলি মোলার গিভস ফ্রি এনার্জি। এইটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল, মিউ এর বেসিক ডেফিনেশন হচ্ছে মোলার গিভস ফ্রি এনার্জি। তাহলে এখানে জিটা কি হবে? এন ইন্টু মিউ। এবার এনটাই তো স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট, তাই তো? মানে এনটাই তো বেসিক্যালি আমার রিয়াক্ট্যান্ট বা মানে কোন একটা পার্টিকুলার কম্পোনেন্টের স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট। তাহলে আমি এইখানে তাহলে এই জি অফ প্রোডাক্ট, মানে প্রোডাক্ট মানে আমার কি ছিল? ডি ওই ডট 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 এগুলো ছিল প্রোডাক্ট। তাহলে প্রত্যেকটার গিভস ফ্রি এনার্জি, আমার এই গিভস ফ্রি এনার্জিটা আমার জাস্ট কি হবে? এন ইন্টু মিউ, মানে ডি এর জন্য হবে হচ্ছে নিউ ইন্টু ডি ইন্টু মিউ ডি প্লাস নিউ ইন্টু ইন্টু মিউ প্লাস এইভাবে বাকিগুলো, মাইনাস রিয়াক্ট্যান্টের জন্য নিউ ইন্টু এ ইন্টু মিউ এ প্লাস নিউ ইন্টু বি ইন্টু মিউ বি প্লাস ডট 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 ডট। ঠিক আছে তো? ঠিক আছে তো? এইটা মানে বেসিক্যালি এটা হচ্ছে অ্যাডিটিভিটি রুল থেকে যেটা আসছে। অ্যাডিটিভিটি রুল আমরা তো জানি যে অ্যাডিটিভিটি রুল অনুযায়ী অ্যাডিটিভিটি রুল কি বলে? যে টোটাল গিভস ফ্রি এনার্জি জি ইকুয়ালস টু সাম ওভার আই এন আই মিউ আই। তাহলে সেটাই তো লিখেছি, এনআইটা হচ্ছে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট, তাহলে প্রোডাক্টের টোটাল গিভস ফ্রি এনার্জি হচ্ছে এই যে সাম ওভার আই এনআই মিউ আই, মানে সাম ওভার আই এন এ মিউ এ প্লাস এন বি মিউ বি। এখানে এন এর জায়গায় আমি লিখেছি মিউ, মানে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট দিয়ে, নাম্বার অফ মোলস এর স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট তো মানে একই তো, প্রপোর্শনাল। তাহলে এই যেটা হলো।
ঠিক আছে এইটা, তাহলে এইটা ইকুয়ালস টু আমি একটু এইদিকে সরিয়ে লিখলাম। এবার মিউ ডি মানে এবার কি, ওই আগেরটার থেকে এই যে এইটা, এই ইকুয়েশনটা এবার ইউজ করব। তাহলে মিউ ডি মানে মিউ ডি ইন্টু মিউ ডি জিরো প্লাস আর টি এলএন এডি, এইটা হলো। আচ্ছা, প্লাস নিউ ই ইন্টু মিউ ই জিরো প্লাস আর টি এলএন এ ই প্লাস ডট 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 ডট, এটা হলো মাইনাস মিউ এ ইন্টু মিউ এ জিরো প্লাস আর টি এলএন এ প্লাস নিউ বি ইন্টু মিউ বি জিরো প্লাস আর টি এলএন এ বি প্লাস ডট 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 ডট। ঠিক আছে তো, এটা প্রতিটা কম্পোনেন্টের কেমিক্যাল পোটেনশিয়াল এইভাবে আবার লিখতে পারি। আচ্ছা, এইবার কি করছি, এরপর হচ্ছে যে এই জিনিসগুলোকে একসাথে করে দিচ্ছি, মানে ধরো সমস্ত স্ট্যান্ডার্ড স্টেটের যে ব্যাপার কেমিক্যাল পোটেনশিয়ালগুলো আছে সেগুলোকে সব স্টয়চিওমেট্রিক যে করেসপন্ডিং স্টয়চিওমেট্রিক কোফিসিয়েন্ট দিয়ে গুণ করে সেইটাকে পুরো আলাদা করে ফেলছি, আর বাকিটাকে আলাদা রাখবো। তাহলে সেটা কি হবে, মিউ ডি জিরো প্লাস মিউ ই জিরো প্লাস ডট 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 মাইনাস নিউ এ জিরো প্লাস নিউ বি জিরো প্লাস ডট 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 ডট, এটা পুরো করে ফেললাম আলাদা। আচ্ছা, প্লাস এবার এই আরটি এই এলএন এর ব্যাপারগুলো করতে হবে, তাহলে সেটা কি হবে, প্লাস আমি আরটি কমন নিলাম, কমন নিয়ে কি থেকে যাচ্ছে, মানে দুটো থেকে এই যে আরটি গুলো চলে আসবে, সমস্ত জায়গা থেকে আরটি কমন নিলাম, করে নিউ ডি এলএন এ ডি প্লাস নিউ ই এলএন এ ই প্লাস ডট 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 মাইনাস নিউ এলএন এ প্লাস নিউ বি এলএন এ বি প্লাস ডট 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 ডট। ঠিক আছে, ঠিক আছে, এই অবধি কারোর অসুবিধা নেই তো? না ম্যাম। ঠিক আছে এটা। আচ্ছা, এবার এইটা মানে কি, যদি আমার ডেল্টা জি যদি আমার এইটা হয়, তাহলে এইটাও তো সেম জিনিস, শুধু রিপ্লেসড উইথ স্ট্যান্ডার্ড স্টেটে কেমিক্যাল পোটেনশিয়াল দিয়ে। তাহলে এইটা চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি অ্যাট স্ট্যান্ডার্ড স্টেট ডেল্টা জি জিরো প্লাস আরটি, এইটা কি হয়ে আছে, আচ্ছা দেখো এইটা কি হয়ে আছে, এটা আছে হচ্ছে নিউ ডি এলএন এডি প্লাস নিউ ই এলএন এ এগুলো হচ্ছে প্রোডাক্ট আর এইগুলো হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট। তাহলে এটাকে জাস্ট কিভাবে লেখা যায়, সাম ওভার আই নিউ আই এলএন এ আই, কি শর্তে, আবার সেই এই মাইনাস যেগুলো আছে, মানে এটা তো দেখে এরকম মনে হচ্ছে যে নিউ ডি এলএন এডি প্লাস নিউ ই এলএন এ প্লাস ডট 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 ডট, তারপর তো সব মাইনাস টার্ম, কিন্তু মাইনাস গুলো কার সাথে আছে, রিঅ্যাক্ট্যান্টের সাথে আছে, রিঅ্যাক্ট্যান্টের সাথে মাইনাস আছে। তাহলে এই মাইনাসটা যদি আমি স্টয়চিওমেট্রিক কোফিসিয়েন্টের মধ্যে ঢুকিয়ে নিই, তাহলেই আমি লিখতে পারি প্লাস অফ মাইনাস নিউ এ এলএন এ প্লাস অফ মাইনাস নিউ বি এলএন এ বি। তাহলে ওই মাইনাস নিউ বি এগুলো তো রিঅ্যাক্ট্যান্টের জন্য ইটসেলফ নিউ বিটা মাইনাসই হয়, তাহলে ওই তখন মানে একই দাঁড়ালো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কারণ এগুলো তো রিঅ্যাক্ট্যান্টের স্টয়চিওমেট্রিক কোফিসিয়েন্ট ফর রিঅ্যাক্ট্যান্ট ইটসেলফ মাইনাস হয়। তাহলে সেইটা শুধু মাথায় রাখলেই আমি এটাকে ইজিলি লিখতে পারি। তাহলে ডেল্টা জি ইকুয়ালস টু এইটা হলো, where nu I positive for products
আর নেগেটিভ ফর রিঅ্যাক্ট্যান্টস, এইটা হবে। তাহলে এইটা হলো 1 নম্বর। ঠিক আছে? আচ্ছা, और এটাকে কিভাবে লেখা যায়? ডেল্টা জি ইকুয়ালস টু ডেল্টা জি জিরো প্লাস, এটাকে এরকম ভাবে না লিখে আর একভাবে লেখা যায় আর টি। আচ্ছা দেখো এই জায়গাটা কি আছে, এই যে এডি এলএন এর আগে কোনো কিছু থাকলে সেটাকে জাস্ট এর পাওয়ার হিসাবে লিখে দেওয়া যায়। তার মানে এটা বেসিক্যালি আছে এলএন এডি টু দি পাওয়ার নিউ ডি প্লাস এলএন এই টু দি পাওয়ার নিউ ই, এরকম ভাবে প্রতিটা আছে। আচ্ছা এবার এইগুলো গুণ অবস্থায় আছে, এগুলো প্লাস আছে মানে এলএন এডি টু দি পাওয়ার নিউ ডি ইন্টু এই টু দি পাওয়ার নিউ ই ইন্টু ডট 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 ডট, এইটা লেখা যাবে বাই, এটা যেহেতু এখানে একটা মাইনাস আছে, বাই এ টু দি পাওয়ার নিউ এ ইন্টু এ বি টু দি পাওয়ার নিউ বি, এইভাবে লেখা যাবে। কারণ এই যে এখানে মাইনাস আছে মানে হচ্ছে এটা বাই হয়ে যাবে, কারণ যেহেতু এগুলো সব এলএন দিয়ে আছে, দুটো এলএন এর মাঝখানে মাইনাস মানে একটা এলএন হয়ে বাই হয়ে যেতে পারে, প্লাস হচ্ছে এইগুলো হচ্ছে বাইরে আছে মানে এগুলো জাস্ট পাওয়ার হয়ে যাবে। তার মানে এটাকেই জাস্ট এইভাবে লেখা যায় নিউ ডি নিউ ই ডট 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 বাই এ টু দি পাওয়ার নিউ এ এবি টু দি পাওয়ার নিউ বি ডট 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 ডট, এইটা where delta G0 is the changes in gives free energy at standard state। ঠিক আছে? এটা হলো এইগুলো, এই সমস্ত মানে এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এই সমস্ত ইকুয়েশনগুলোকে 1 নম্বর ইকুয়েশন 2 নম্বর ইকুয়েশন এগুলোকে বলা হয় ভ্যান টপ রিঅ্যাকশন আইসোথাম। তাহলে দিজ আর, আরো বিভিন্ন ফর্ম আছে ভ্যান টপ রিঅ্যাকশন আইসোথামের, সেটা আমরা যাব একটা একটা করে। তাহলে এইগুলোকে হচ্ছে বলা হয় বেসিক্যালি ভ্যান টপ রিঅ্যাকশন আইসোথাম। ঠিক আছে? কারণ যেহেতু টেম্পারেচারটা কনস্ট্যান্ট আছে, সেজন্য কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারে এইটা হচ্ছে, সেই জন্য এটা হচ্ছে আইসোথার্ম, ভ্যান টপ রিঅ্যাকশন আইসোথার্ম। ঠিক আছে এইটা? আচ্ছা, এইবার এটাকে আরো বিভিন্ন রকম ভাবে মডিফাই করে লেখা যায়। মানে ধরো যদি বলি যে এইরকম ভাবে রিঅ্যাকশনটা হতে হতে ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে, তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম যদি এইরকম হয় যে মানে অ্যাক্টিভিটি অফ এ, এইটাকে আমি ধরো এইরকম ভাবে লিখছি অ্যাক্টিভিটি অফ এ অ্যাট ইকুইলিব্রিয়াম, এইটা করে দিচ্ছি। মানে মানে অ্যাট ইকুইলিব্রিয়ামে এর অ্যাক্টিভিটিটা চেঞ্জ হয়ে গিয়ে এ অফ অ্যাক্টিভিটি অ্যাট ইকুইলিব্রিয়ামে, মানে ইকুইলিব্রিয়ামে অ্যাক্টিভিটি যেটা হয় সেটাকে আমি এইভাবে লিখছি, ধরো এইটা হয়েছে। তারপরে অ্যাক্টিভিটি অফ বি, সেটা হয়ে গেছে অ্যাক্টিভিটি অফ বি অ্যাট ইকুইলিব্রিয়াম, মানে এটা হচ্ছে একটা নোটেশন, আমি এই নোটেশনটা দিয়ে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে ওর অ্যাক্টিভিটি সেটাকে আর কি রিপ্রেজেন্ট করছি। তাহলে এরকম ভাবে যেতে যেতে অ্যাক্টিভিটি অফ ডিটাকে লিখছি অ্যাক্টিভিটি অফ ডি অ্যাট ইকুইলিব্রিয়াম, অ্যাক্টিভিটি অফ ই অ্যাট ইকুইলিব্রিয়াম, এইভাবে বলছি। ঠিক আছে? তাহলে অ্যাট ইকুইলিব্রিয়ামে দেন অ্যাট ইকুইলিব্রিয়ামে ডেল্টা জি আমার কি হবে, ডেল্টা জি জিরো প্লাস আর টি এল এন অ্যাট ইকুইলিব্রিয়াম, মানে ওটা ইকুইলিব্রিয়াম অ্যাক্টিভিটি দিয়ে সব এ হয়ে যাবে। অ্যাট ইকুইলিব্রিয়াম অ্যাক্টিভিটি কি যেন ছিল, ডি ছিল না প্রথমে, এইটা। তারপরে অ্যাক্টিভিটি অফ ই টু দি পাওয়ার নিউ ই অ্যাট ইকুইলিব্রিয়াম ডট 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 বাই অ্যাক্টিভিটি অফ এ টু দি পাওয়ার নিউ এ at equilibrium activity of b to the power nu b
অ্যাট ইকুইলিব্রিয়াম ডট 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 ডট, এইটা হবে। এবার এইটা ইকুয়ালস টু তো 0, কারণ ইকুইলিব্রিয়ামে চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি তো 0 হয়, তাহলে এই টোটালটা তো 0, তাই তো? এটা তো 0, এটা তো কোনো সন্দেহ নেই। তাহলে কি হলো? তাহলে এটা 0, और এটাকে এরকম ভাবে লেখা হয় যে ডেল্টা জি জিরো প্লাস আর টি এল এন, এই টোটাল ব্যাপারটাকে লেখা হয় ক্যাপিটাল কে এ, where এই ক্যাপিটাল কে এ এইটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অ্যাট ইন টার্মস অফ অ্যাক্টিভিটি। মানে কেমিক্যাল কাইনেটিক্সে আমরা পড়েছি যে কোনো একটা রিভার্সিবল রিয়াকশনের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা হচ্ছে রেশিও অফ দ্য রেট কনস্ট্যান্ট অফ ফরওয়ার্ড রিয়াকশন অ্যান্ড ব্যাকওয়ার্ড রিয়াকশন। ফরওয়ার্ড রিয়াকশন আর ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট কনস্ট্যান্টের রেশিও হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। আর এই কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে যদি আমি ইন টার্মস অফ অ্যাক্টিভিটি, আপাতত অ্যাক্টিভিটি বলছি, এটাকে যে কোনো টার্মসেই ভাবা যায়, ইন টার্মস অফ অ্যাক্টিভিটি হয়, ইন টার্মস অফ কনসেন্ট্রেশন, ইন টার্মস অফ পার্শিয়াল প্রেশার, ইন টার্মস অফ মোলার ফ্র্যাকশন, এই মোল ফ্র্যাকশন, এই সমস্ত কিছু দিয়ে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে লেখা যায়। আপাতত বলছি ইন টার্মস অফ অ্যাক্টিভিটি এইটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এবার 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 ওটা কি ছিল? ওটা বেসিক্যালি ছিল হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশন আর ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট কনস্ট্যান্ট, এই মানে রেট কনস্ট্যান্টের রেশিও এইটা ছিল। এইবার সেইটা মানে আবার সেই কি লিখেছিলাম, সেই যদি এরকম একটা রিয়াকশন যদি হয় এ থেকে বি, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হবে k1 বাই k মাইনাস 1, এটা ইকুয়ালস টু লিখেছিলাম না প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাই রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন অ্যাট এনি টাইম, এই সরি অ্যাট ইকুইলিব্রিয়াম, সেখানেও লিখেছিলাম না প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাই রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম। তাহলে এখানেও তো সেটাই, এটা মানে কি, এটা তো প্রোডাক্টের অ্যাক্টিভিটি বাই রিয়াক্ট্যান্টের অ্যাক্টিভিটি অ্যাট ইকুইলিব্রিয়াম, তাহলে এটাও হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তাহলে হোয়ার কে এটা হচ্ছে এডি টু দি পাওয়ার নিউ ডি অ্যাট ইকুইলিব্রিয়াম, এই টু দি পাওয়ার নিউ ই অ্যাট ইকুইলিব্রিয়াম ডট 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 বাই a to the power nu a at equilibrium ab to the power nu b at equilibrium dot 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 dot। এইটাকে বলা হয় থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, কে এ দিয়ে দেখানো হয়। তাহলে এইটা টোটালটা ইকুয়ালস টু কি দাঁড়ালো, অর 0 ইকুয়ালস টু এইটা, কারণ ডেল্টা জিটা অ্যাট ইকুইলিব্রিয়ামে 0, তাহলে সেখান থেকে ডেল্টা জি জিরোটা কি দাঁড়ালো মাইনাস আর টি এল এন কে এ। ডেল্টা জি জিরোর ডেফিনেশনটা কিন্তু এইটা, মাইনাস আর টি এল এন কে এ, ডেল্টা জি জিরোটা। और ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে আর একভাবে লেখা যেতে পারে কে এ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো বাই আর টি, এটা। তাহলে এইটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন, এটা 4 নম্বর ইকুয়েশন। তাহলে এইটা কিন্তু একটা ডেফিনেশন অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, কে এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো বাই আর টি। এবার ডেল্টা জি জিরো ইজ অনলি দ্য ফাংশন অফ টেম্পারেচার, ডেল্টা জি জিরো ইজ অনলি দ্য ফাংশন অফ টেম্পারেচার, আর এখানে আর বাকি আরটা হচ্ছে কনস্ট্যান্ট আর টেম্পারেচার আছে, তার মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইজ অলসো অনলি দ্য ফাংশন অফ টেম্পারেচার। একমাত্র যদি টেম্পারেচার চেঞ্জ হয় তাহলেই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট চেঞ্জ হবে, আর কোনো কিছু কি সেভাবে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা প্রেসার বা অন্য কিছু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট প্রভাবিত করে না, টেম্পারেচার চেঞ্জ হলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা চেঞ্জ হবে। ঠিক আছে এটা। তাহলে আমার এখন তাহলে রিয়াকশন, তাহলে সেই আগের ভ্যানটা আইসোথার্মগুলো এখন কেমন দাঁড়ালো, তাহলে এইটা মাথায় রেখে দিলাম, ডেল্টা জি জিরো হচ্ছে মাইনাস আর টি এল এন কে, তাহলে আমার টোটাল ইকুয়েশন এখন কেমন দাঁড়ালো, দেয়ারফোর ডেল্টা জি ইকুয়ালস টু ডেল্টা জি জিরো মানে হচ্ছে মাইনাস আর টি এল এন কে এ প্লাস আর টি এল এন এ ডি টু দি পাওয়ার নিউ ডি
a to the power nu e dot 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 by a to the power nu a b to the power nu b dot 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 dot। এটা হলো, মানে সেই একদম এই যে একদম 2 নম্বর ইকুয়েশনে ফিরে যাও। এখন ডেল্টা G0 হচ্ছে মাইনাস RT ln KA বা K ইকুইলিব্রিয়াম, সেইটা আমরা বার করে ফেলেছি। তাহলে সেইটাই এখন শুধু এখানে বসিয়ে দিলাম, বাকিটা যেমন ছিল তেমন থাকলো। তাহলে এখন ইকুয়েশনটা এইটা হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে আর একটা ফর্ম অফ ভ্যান টফ রিয়াকশন আইসোথার্ম। এটা একটা হলো। তাহলে এইটা ধরো, এটা কত নম্বর? এটা ধরো 5 নম্বর। আচ্ছা আচ্ছা, এইটা যেটা এইটা যেটা যে পার্টটা লিখেছি, এইটাকে আবার এরকম ভাবেও লেখা যায়, ডেল্টা জি ইকুয়ালস টু মাইনাস RT ln KA প্লাস RT ln কিউ where এই কিউটা হচ্ছে a d to the power nu d a e to the power nu e dot 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 by a to the power nu a b to the power nu b dot 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 dot। এইটাকে বলা হয় রিয়াকশন কোশেন্ট। এইটাকে বলা হয় রিয়াকশন কোশেন্ট। মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা ছিল এই সেম জিনিস বাট অ্যাট ইকুইলিব্রিয়াম মানে a d to the power nu d at equilibrium, মানে a d at equilibrium to the power nu d, a e at equilibrium to the power nu e, এরকম ছিল। আর এইটা হচ্ছে at any time, at any arbitrary time অ্যাক্টিভিটি রেশিও, সেটা হচ্ছে রিয়াকশন কোশেন্ট। তাহলে ডেল্টা জিটাকে লেখা যায় এইভাবে। তাহলে এইটা হচ্ছে আর একটা ফর্ম। এটা ধরো 6 নম্বর। আচ্ছা, অথবা আর একভাবে লেখা যায়, একদম প্রথমে যেভাবে লিখেছিলাম, যে ডেল্টা জি ইকুয়ালস টু মাইনাস RT ln K প্লাস সাম ওভার প্লাস RT সাম ওভার I নিউ I ln AI। এটা একদম প্রথমে লিখেছিলাম, কিন্তু তখন ডেল্টা G0 দিয়ে লিখেছিলাম। এখন ডেল্টা G0 এর জায়গায় ওই RT ln K মাইনাস RT ln K যেটা নতুন পেয়েছি সেইটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে ওই শর্ট হ্যান্ড নোটেশনে আবার এরকম ভাবে লেখা যায়। ঠিক আছে? তাহলে এই যে ইকুয়েশন গুলো, যে ইকুয়েশন 1 2 5 6 and 7 all are Van 't Hoff reaction isotherm। ঠিক আছে এইটা। আচ্ছা, তাহলে এবার একটু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের দিকে দেখা যাক ব্যাপারটা কি। তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তাহলে কি পেলাম? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে এ হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা G0 বাই RT। এইটা কি হলো, যে এইটা হচ্ছে যেখানে মানে ডেল্টা G0টা হচ্ছে where delta G0 is the change in Gibbs free energy at standard state which is a function of temperature only। এইটা
শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন। তার মানে এইটা মানে হচ্ছে কে এ যেটা হচ্ছে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট is also a function of temperature only, কারণ আর তো কিছু নেই। তার মানে কি, তার মানে এই কে এ is independent of pressure and concentration। প্রেশার, কনসেন্ট্রেশন, আর শুধু সেটা না, এখন যেহেতু আমরা ওপেন সিস্টেম নিয়ে পড়ছি, প্রেশার, কনসেন্ট্রেশন অ্যান্ড অলসো ইমপিউরিটিস, মানে মানে যদি আমি কোনো আর কি আলাদা কোনো গ্যাস, ইনার্ট গ্যাস বা আলাদা কোনো সাবস্টেন্স কম্পোনেন্ট বাইরে থেকে অ্যাডও করি, তার জন্য আর কি এই কে এর কোনো চেঞ্জ হবে না। এটা শুধুমাত্র একমাত্র টেম্পারেচার চেঞ্জ করলেই ইকুইলিব্রিয়াম সিচুয়েশনটা চেঞ্জ হতে পারে, মানে কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারে যে কন্ডিশনে ইকুইলিব্রিয়ামটা রিচ হবে, একমাত্র টেম্পারেচার চেঞ্জ করলেই ইকুইলিব্রিয়াম সিচুয়েশনটা চেঞ্জ হতে পারে, সেইভাবে ওই রেট কনস্ট্যান্ট, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাও চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে ট্রু। এই কে এটাকে বলা হয়, ওই পাতায় লিখছি, এই কে এটা হচ্ছে, এইটাকে বলা হয় ট্রু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ট্রু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এই কে এটা। এবং এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইজ এ ইউনিটলেস কোয়ান্টিটি। সেটা পরিষ্কার দেখা যাচ্ছে, কারণ যেহেতু এটা এক্সপোনেনশিয়াল টার্ম আছে, এক্সপোনেনশিয়াল টার্ম মানে এটাকে ইউনিটলেস হতেই হবে, কারণ এক্সপোনেনশিয়াল যে কোনো টার্ম ইউনিটলেস হয়, তার মানে কে এটাও ইউনিটলেস কোয়ান্টিটি হবে। আর এইটা ট্রু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেন, কারণ এইটাকে কিন্তু মানে ইন জেনারেল টার্মে লেখা হয়েছে, মানে একদম অ্যাক্টিভিটির টার্ম, ইন জেনারেল টার্মে লেখা হয়েছে, মানে একদম কি বলবো, এটা ইউনিভার্সাল টার্মে লেখা হয়েছে। এবার এই অ্যাক্টিভিটির সাথে প্রপোর্শনাল যা যা কোয়ান্টিটি আছে, প্রেসার, কনসেন্ট্রেশন, মোল ফ্র্যাকশন, সবকিছুর রেসপেক্টেই এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে লেখা যাবে। তাহলে এইটাই অ্যাক্টিভিটি টার্মে যেটা লেখা হয়েছে, এইটা হচ্ছে অ্যাকচুয়াল ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা ট্রু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ঠিক আছে, এইটা। আচ্ছা, এরপর আর একটা কোশ্চেন আসে তোমাদের, এটা করতে দেয় যে এই ট্রু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে এ depends on the stoichiometric representation of the reaction। এটা স্টয়চিওমেট্রির সাথে সাথে চেঞ্জ হয়, মানে স্টয়চিওমেট্রির ওপর ডিপেন্ড করে কোন একটা পার্টিকুলার রিয়াকশনের, মানে কোন একটা পার্টিকুলার রিয়াকশনের যদি স্টয়চিওমেট্রি আলাদা হয়, তাহলে সেক্ষেত্রে কে আলাদা হতে পারে, মানে কে আলাদা হয় আর কি। তো সেইটা কিভাবে ডিপেন্ড করে সেইটা করতে দেয়, এরকম ধরো দুটো রিয়াকশন দিয়ে দেবে যে N2 প্লাস 3H2 আছে ধরো, তাহলে সেখান থেকে তৈরি হচ্ছে আমার 2NH3, এইটা। তাহলে এর জন্য আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কি হবে, প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট, তার মানে অ্যাক্টিভিটি অফ NH3 টু দি পাওয়ার স্কোয়ার, এর নিউ অফ NH3 তো 2, বাই অ্যাক্টিভিটি অফ N2 ইন্টু অ্যাক্টিভিটি অফ H2 টু দি কিউব, এইটা হবে। ঠিক আছে, এটা হলো ভালো কথা। আচ্ছা, এইবার যদি এই রিয়াকশনটাই যদি এইরকম ভাবে থাকতো যে হাফ N2 প্লাস 3/2 H2 থেকে NH3, এইভাবে যদি থাকতো, তাহলে ধরো আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমি কে এ প্রাইম লিখছি,
কে এ প্রাইমটা কি হতো তাহলে? অ্যাক্টিভিটি অফ NH3 টু দি পাওয়ার 1, কারণ এর স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট 1 আছে, বাই অ্যাক্টিভিটি অফ N2 টু দি পাওয়ার হাফ ইন্টু অ্যাক্টিভিটি অফ H2 টু দি পাওয়ার 3/2। এটা হতো। তাহলে এটা মানে কি হলো? এটা মানে কি হলো দেখো তো, এটাকে যদি তুমি রুট করে দাও তাহলেই তো এই কে এটা যেটা আছে সেটাকে যদি রুট ওভার করে দাও তাহলেই তো এটা আসবে। তার মানে কে এ প্রাইমটা হয়ে গেল বেসিক্যালি রুট ওভার অফ কে এ। তাহলে কে এ প্রাইম হয়ে গেল রুট ওভার অফ কে এ। তার মানে স্টয়চিওমেট্রিক চেঞ্জের জন্য কিন্তু তার মানে কি হলো, কে এ নট ইকুয়ালস টু কে এ প্রাইম। তার মানে স্টয়চিওমেট্রিক চেঞ্জের জন্য কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা মানে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা ট্রু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কিন্তু চেঞ্জ হয়। এটা দেয় মাঝে মাঝে করতে। ঠিক আছে, এটা কিন্তু দেয় মাঝে মাঝে করতে। ঠিক আছে, এটা হলো। আচ্ছা আচ্ছা, এরপর যেটা বলছিলাম, তাহলে এইটা যদি ট্রু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হয় তাহলে এইটাকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে আরো বিভিন্ন অনেক কিছু আর কি টার্মে লেখা যায়। হ্যাঁ, তো দাঁড়াও, আচ্ছা অনেক কিছুর টার্মে লেখা যায়। আচ্ছা তাহলে সেইটা দেখা যাক এবার। ভেরিয়াস টাইপ অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এটা। আচ্ছা তাহলে এবার ধরো যে যদি আমি এরকম বলি যে এটা যদি একটা মানে এই এই যে কেমিক্যাল টিপিক্যাল কেমিক্যাল রিয়াকশনটা বললাম তার অ্যাক্টিভিটি দিয়ে যে ব্যাপারটা দেখালাম, এটা যদি একটা গ্যাস ফেজ রিয়াকশন হয়, এটা যদি একটা গ্যাস ফেজ রিয়াকশন হয় তাহলে সেক্ষেত্রে আমি অ্যাক্টিভিটি দিয়ে না লিখে আমি এটা প্রেসার দিয়ে লিখতে পারি। মানে মানে কিছুই না, মানে যদি এরকম হয় যদি একটা গ্যাস ফেজ রিয়াকশন হয়, গ্যাস ফেজ chemical reaction where the gases are assumed to be ideal, এইটা যদি হয় তাহলে সেক্ষেত্রে অ্যাক্টিভিটি এ আইটা কে এইভাবে লেখা যায় পিআই বাই পি জিরো, যেখানে পি জিরোটা কি, পি জিরোটা হচ্ছে প্রেসার অ্যাট স্ট্যান্ডার্ড স্টেট, যেটা বেসিক্যালি এই পিআইটা মানে বেসিক্যালি এই রেশিওটাকে ইউনিটলেস করার জন্য ইউজ করা হয়, যেখানে পি জিরোর ভ্যালু হচ্ছে সবসময়ের জন্য 1 বার। এইটা এইভাবে জাস্ট লেখা যায়। মানে মানে অ্যাক্টিভিটিটা প্রেসারের সাথে প্রপোর্শনাল, কনসেন্ট্রেশনের সাথে প্রপোর্শনাল, এইভাবে লেখা মানে সরাসরি তো এআইটা মানে জাস্ট পিআই তো লেখা যায় না, মানে অ্যাক্টিভিটিটা জাস্ট প্রেসার সেটা তো লেখা যায় না, মানে অ্যাক্টিভিটি হচ্ছে রেশিও অফ এই প্রেসার কোন একটা মানে মানে কোন একটা কম্পোনেন্টের প্রেসার অ্যাট মিক্সচার বাই দ্য স্ট্যান্ডার্ড স্টেটের প্রেসার। স্ট্যান্ডার্ড স্টেটের প্রেসারটা সবসময় ওই 1 বার হবে, এই রেশিওটাকে জাস্ট ইউনিটলেস করার জন্য ইউজ করা হয়। তাহলে where pi is the partial pressure of the height component আর p0 is the standard pressure, যেটা হচ্ছে 1 বার, এইটা। তাহলে সেক্ষেত্রে আমি মিউ আইটাকে কি লিখতে পারবো,
mu I0 which is the function of temperature plus RT ln Pi by P0 এটা লিখতে পারবো। তাহলে এইটা যদি মিউ আইটাকে যদি এইটা লিখতে পারি সেইভাবে সব রিয়াকশনই চেঞ্জ হতে পারে সবকটা ইকুয়েশন। তাহলে দেন Van't Hoff reaction isotherm can be written as কিভাবে লেখা যাবে, ডেল্টা জিটা হচ্ছে ডেল্টা G0 প্লাস RT ln ওই যেভাবে অ্যাক্টিভিটির জায়গায় মানে a of d to the power nu d, এখন a of d টা হয়ে যাবে PD by P0, a of e টা হয়ে যাবে PE by P0, এরকম ভাবে হবে। তাহলে এটা হয়ে যাবে PD by P0 to the power nu d PE by P0 to the power nu e dot 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 by PA by P0 to the power nu a into PB by P0 to the power nu b dot 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 dot। এটা হবে। তাহলে এটাকেই আবার লেখা যায় ডেল্টা G0 প্লাস RT ln সাম ওভার I nu I ln PI by P0, জাস্ট এইভাবে লেখা যায়। ঠিক আছে, তাহলে এইটাকে এবার ওই একই রকম ভাবে যে এইগুলোকে মানে যদি আমি নিউগুলোকে বাইরে নিয়ে চলে আসতাম আর এই নিচেরটা যেটা মাইনাস আছে এগুলো তো বেসিক্যালি রিঅ্যাক্ট্যান্ট, তাহলে নিউ এর মধ্যে মাইনাসটা ঢুকিয়ে দিলেই প্রতিটা প্লাস হয়ে গেল, যেভাবে আগেরটা বললাম সেভাবে জাস্ট লেখা যায়, শুধু অ্যাক্টিভিটির জায়গায় প্রেসার দিয়ে লিখছি। ঠিক আছে এইটা। অথবা এখন ডেল্টা G0টা কি হয়ে যাবে, আগে যদি ডেল্টা G0টা ছিল মাইনাস RT ln KA ইন টার্মস অফ অ্যাক্টিভিটি, এখন যদি প্রেসারের টার্মসে লিখি তাহলে এটা জাস্ট হয়ে যাবে মাইনাস RT ln KP প্লাস RT ln সাম ওভার I nu I ln PI by P0, এইটা হবে। আচ্ছা, তারপরে এটা ইকুয়ালস টু এটা হলো। আচ্ছা, এইটাকে আবার ওটা যদি আগেরটা যদি কিউ লিখেছিলাম এটাকে জাস্ট কিউ পি লেখা যাবে, মানে ইন টার্মস অফ অ্যাক্টিভিটি যেটা বলেছিলাম একটা ইন জেনারেল লেখা হচ্ছে, সেটাকে যদি আমি কিউ লিখি তাহলে এটাকে ইন টার্মস অফ প্রেসার লিখেছি ওটাকে জাস্ট কিউ পি লিখতে পারি। তার মানে এইটাকেই আবার লেখা যায় মাইনাস RT ln KP প্লাস RT ln QP, এটা লেখা যায়। ঠিক আছে, যেখানে এই কিউপিটা রিঅ্যাকশন কোশেন্ট ইন টার্মস অফ প্রেসার। আচ্ছা, তারপরে এই যে কেপি লিখে দিলাম কেন, ওই যে বললাম যেটা যদি কে এটা জাস্ট এখন কেপি হয়ে যাবে, বাট অ্যাকচুয়ালি এই কেপিটা কি, যদি কেপিটাকে যদি ভেঙে লিখি তাহলে এই কেপিটা কি, ওয়্যার দিস কেপিটা ঠিক এইটা হবে। ঠিক আছে, তাহলে এই কেপিটা অ্যাকচুয়ালি কি, কেপিটা হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ ডি at equilibrium by P0 to the power nu d, partial pressure of E at equilibrium by P0 to the power nu E dot 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 dot, মানে অ্যাক্টিভিটির ক্ষেত্রে যদি অ্যাক্টিভিটি at equilibrium হয় এখানে পার্শিয়াল প্রেসার অফ ডি at equilibrium হবে, আর P0টা তো সবসময় স্ট্যান্ডার্ড স্টেট, ওটা তো সবসময় কনস্ট্যান্ট, এইটা ইন্টু বাই ইন্টু পার্শিয়াল প্রেসার অফ এ at equilibrium by P0 to the power nu a into partial pressure of B at equilibrium by P0 to the power nu B dot 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 dot, এটা হবে। তাহলে এইটা কি, এইটা হচ্ছে এটাও ওই ট্রু, এটাকে বলা যায় ট্রু ইকুইলিব্রিয়াম
constant but in terms of মানে partial pressure এইটা। আর কিউপিটা কি ছিল? কিউপিটা কি হবে? কিউপিটা সব একই হবে, শুধু ইকুইলিব্রিয়ামটা থাকবে না। partial pressure of D by P0 to the power nu D, partial pressure of E by P0 to the power nu E dot 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 by partial pressure of A P0 to the power nu A into partial pressure of B P0 to the power nu B dot 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 dot। এইটা কি? এটা হচ্ছে রিঅ্যাকশন কোশেন্ট in terms of partial pressure। ঠিক আছে, তাহলে এটাও একই রকম, এই জাস্ট এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাও সেম, যে লাইক আদার equilibrium constant Kp depends on temperature only, but it is independent of pressure or presence of any inert gases। মানে এটাও শুধুমাত্র কারণ এই কেপিটাও তো ওই ডেল্টা জি জিরো ইকুয়ালস টু মাইনাস আরটি এলএন কেপি, এটাও লেখা যায়, শুধু ইন টার্মস অফ প্রেশারটাকে লিখবো, ইকুইলিব্রিয়াম প্রেশার। মানে এটা হচ্ছে বেসিক্যালি পার্শিয়াল প্রেশার না বলে এটাকে ইকুইলিব্রিয়াম পার্শিয়াল প্রেশার বলা ভালো। তাহলে একই রকম যে এখানেও তো ডেল্টা জি জিরোটাকে আমি লিখবো মাইনাস আরটি এলএন কেপি, বা কেপিটাকে লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো বাই আরটি। তাহলে এইখানেও তো একই রকমই আমি লিখতে পারি, কেপি হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো বাই আরটি। তার কারণ কি? কারণ ডেল্টা জি জিরোটা মাইনাস আরটি এলএন কেপি আমি এটাও লিখতে পারি, যেহেতু জাস্ট অ্যাক্টিভিটির বদলে প্রেশার, আমি যেমন এটা লিখতে পারি তেমন এটাও লিখতে পারি। তাহলে এইখানে ডেল্টা জি জিরোটা তো শুধু টেম্পারেচারের ফাংশন, তাহলে কেপিটা আগেন শুধু টেম্পারেচারের ফাংশন, এটাও ওই প্রেশার বা যে কোনো ইনার্ট গ্যাস কারোর উপর ডিপেন্ড করবে না। এবং কেন ডিপেন্ড করবে না সেটা আমরা পড়বো, ওটাই লা শাতেলিয়ার প্রিন্সিপাল থেকে পড়বো, যে এইখানে যদি তোমার তো এখানে দেখে প্রশ্ন আসতেই পারে যে প্রেশারের টার্মসে আমি লিখছি অথচ বলছি প্রেশারের উপর ডিপেন্ড করবে না। এবার যদি আমার এখানে পিডিটা চেঞ্জ হয়ে যায় তাহলে তো এখানে তো কিছু চেঞ্জ হবে না। মানে যদি আমার পিডি চেঞ্জ হয় তেমন ভাবে আমার রিঅ্যাক্ট্যান্টও চেঞ্জ হবে, যদি আমার প্রোডাক্ট চেঞ্জ হয় তেমন ভাবে রিঅ্যাক্ট্যান্টও চেঞ্জ হবে, এমন ভাবে চেঞ্জ হবে যাতে করে এই কেপিটা সবসময় কনস্ট্যান্ট থেকে যাবে, সেই রকম ভাবেই রিঅ্যাকশনটা হবে। দ্যাট ইজ দ্য লা শাতেলিয়ার প্রিন্সিপাল, যেটা আমরা পরের দিনই হয়তো পড়বো। ঠিক আছে, ঠিক আছে। সেই জন্য কিন্তু ফাইনালি এটা দেখা যাবে যে এই কেপিটা শুধুমাত্র টেম্পারেচারের উপরেই ডিপেন্ড করে। বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এইটা আচ্ছা কতক্ষণ আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা আমি কেটে দিই, কেটে দিয়ে পরের লিঙ্কে আসি। ঠিক আছে, এটা তাহলে কেটে দিচ্ছি।
কোথায় 10:17 বাজে, ওরা আর আসবে না। না আসে, না আসবে তো কি হয়েছে, মানে আসবে যাবে না মনে হয় না তা। ঠিক আছে, আচ্ছা এটা হলো। আচ্ছা এরপর যদি এবার এই গ্যাস ফেজটা, তো আইডিয়াল গ্যাস বললাম, যদি নন আইডিয়াল গ্যাস হতো তাহলে কি হতো? যদি গ্যাস ফেজ রিয়াকশন when the gases are non ideal, এটা যদি হতো তাহলে কি হতো? পার্শিয়াল প্রেসারের বদলে কি লিখতে পারি? এর আগে আমরা করে এসেছি, ফিউগাসিটি হবে। তাহলে সেক্ষেত্রে ভ্যান টপ রিয়াকশন আইসোথার্মটা কি হতো? ডেল্টা জি ইকুয়ালস টু ডেল্টা জি জিরো প্লাস আরটি এলএন এফ অফ ডি বাই এফ জিরো, তখন সব ফিউগাসিটি দিয়ে হবে, টু দি পাওয়ার নিউ ডি এফ অফ ই বাই এফ জিরো টু দি পাওয়ার নিউ ই ডট 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 বাই এফ অফ এ বাই এফ জিরো টু দি পাওয়ার নিউ এ এফ অফ বি বাই এফ জিরো টু দি পাওয়ার নিউ বি ডট 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 ডট, এটা হবে। আর এইটাকেই লেখা যায় মাইনাস আরটি এলএন কে এফ প্লাস আরটি এলএন কিউ এফ। এইটা, এটা কেন লিখলাম? কারণ এইখানে অ্যাক্টিভিটি এআইটা হচ্ছে আমি লিখছি এফ আই বাই এফ জিরো করে, ওয়্যার এফ আইটা কি? এফ আইটা হচ্ছে ফিউগাসিটি অফ ith কম্পোনেন্ট, ওয়্যার এই এফ আইটা হচ্ছে গামা আই ইন্টু পিআই, এইভাবে লেখা যায়, যেখানে এইটা হচ্ছে ফিউগাসিটি কোফিশিয়েন্ট। এগুলো তোমরা সব জানো, জাস্ট ফর কমপ্লিটনেসের জন্য আমি এখানে লিখে দিলাম। তাহলে এইখানে যদি এইটা হয় তাহলে কেএফটা কি? কেএফটা অ্যাকচুয়ালি কি? কেএফটা হচ্ছে এই এফ ডি at equilibrium by f0 to the power nu d fe at equilibrium by f0 to the power nu e dot 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 by fa at equilibrium by f0 to the power nu a fb at equilibrium by f0 to the power nu b dot 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 dot, এটা হবে। তার মানে তখন এটাকে কি বলবো? এইটা হচ্ছে ট্রু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট
in terms of fugacity, true equilibrium constant in terms of fugacity, আর and QF টা কি হবে বুঝতেই পারছো কি হবে, এইটা হচ্ছে বেসিক্যালি QF মানে FD by F0 to the power nu D, FE by F0 to the power nu E dot 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 by FA by F0 to the power nu A, FB by F0 to the power nu B dot 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 dot, এইটা হচ্ছে reaction quotient in terms of fugacity। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, এবার যদি সলিউশন হয়, গ্যাস ফেজ না হয়ে যদি এবার হোমোজিনিয়াস সলিউশন বা মানে যেটা আর কি আইডিয়ালি ডাইলিউট সলিউশন যদি হয়, তাহলে কি দিয়ে লিখবো? কনসেন্ট্রেশন দিয়ে লিখবো, সলিউশনের কনসেন্ট্রেশন দিয়ে। তাহলে এবার 3 নম্বর হচ্ছে যদি হোমোজিনিয়াস solution which is ideal or ideally dilute যদি হয়, এটা যদি হয় তাহলে কি হবে? তাহলে সেক্ষেত্রে আমি অ্যাক্টিভিটিটাকে কি করে লিখব? অ্যাক্টিভিটি AI সেটা হয়ে যাবে জাস্ট CI by C0, where CI is the concentration of ith component in the solution, যার ইউনিট হচ্ছে মোল পার লিটার। আর C0টা কি? এটা C0টা জাস্ট এই রেশিও এই কোয়ান্টিটিটাকে ইউনিটলেস করার জন্য, যেটা হচ্ছে কনসেন্ট্রেশনের স্ট্যান্ডার্ড স্টেট বা স্ট্যান্ডার্ড concentration which is 1 mole per liter, এইটা হবে। তাহলে সেক্ষেত্রে আমার ভ্যান্ট অফ রিয়াকশন আইসোথার্ম এটা কি হবে? ডেল্টা G equals to ডেল্টা G0 plus RT ln CD by C0 to the power nu D, মানে জাস্ট অ্যাক্টিভিটির জায়গায় কনসেন্ট্রেশন হয়ে যাবে CE by C0 to the power nu E dot 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 by CA by C0 to the power nu A into CB by C0 to the power nu B dot 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 dot, এটা হবে। এইটা ইকুয়ালস টু জাস্ট লেখা যায় মাইনাস RT ln KC প্লাস RT ln QC, where এই KCটা কি হবে? CD at equilibrium by C0 to the power nu D, CE at equilibrium by C0 to the power nu E dot 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 by CA at equilibrium by C0
to the power nu A Cb at equilibrium by C0 to the power nu B dot 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 dot. এইটা হবে। তাহলে এইটা হচ্ছে true equilibrium constant in terms of concentration। আর একই রকম ভাবে QC কি হবে বুঝতেই পারছো, QC কি হবে, আর লিখছি না। আর এটাও এই মানে এটা শুধুমাত্র for a particular reaction, Kc is only the function of temperature, বা এটাকে এইভাবে না লিখে বেশি এইভাবে লেখা ভালো যে Kc যেটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইন টার্মস অফ কনসেন্ট্রেশন, এইটা ডিপেন্ড করবে শুধুমাত্র টেম্পারেচারের উপর। এটা প্রেসার বা অন্য যে কোনো গ্যাসের অ্যাডিশন যদি করিও তার ইন্ডিপেন্ডেন্ট হবে। তাহলে ডিপেন্ডস only on temperature। ঠিক আছে এটা। আচ্ছা, এইবার যদি এরকম হয় তাহলে এইটা হলো কনসেন্ট্রেশন দিয়ে হলো। আচ্ছা, এরপর এটাকে আরেকভাবে লেখা যায়, মানে এই 4 নম্বর যেটা, এটাকে আরেকভাবে লেখা যায়, সেইটা হচ্ছে এই 4 নম্বর, সেইটাকে লেখা যায় ইন টার্ম, মানে 4টার ক্ষেত্রে আমি একটু অন্যভাবে করছি, আবার প্রথম থেকে করছি। আচ্ছা, কনসিডার মানে সেই ধরো কনসিডার এ টিপিক্যাল রিয়াকশন, এটাও হচ্ছে একই আইডিয়াল বা আইডিয়ালি ডাইলিউট সলিউশনই কনসিডার করা হচ্ছে। তার একটা টিপিক্যাল রিয়াকশন ফর অ্যান আইডিয়াল অর আইডিয়ালি ডাইলিউট সলিউশনের জন্যই নিউ এ প্লাস নিউ বি প্লাস ডট 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 করে রিভার্সিবল রিয়াকশনে নিউ ডি প্লাস নিউ ই প্লাস ডট 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 এইটা ধরো হচ্ছে। তাহলে এর জন্য কেমিক্যাল পোটেনশিয়াল of ith species কি লিখতে পারি? তাহলে কোন একটা আইডিয়াল বা আইডিয়াল সলিউশনের জন্য সেই কেমিক্যাল পোটেনশিয়াল কিভাবে লিখেছিলাম? নিউ আই ইকুয়ালস টু হবে ওর পিওর স্টেটে কেমিক্যাল পোটেনশিয়াল মিউ আই স্টার হুইচ ইজ এ ফাংশন অফ টেম্পারেচার প্রেসার, এটাও ফাংশন অফ টেম্পারেচার প্রেসার, প্লাস RT ln xi, মানে এইটা বেসিক্যালি শুধু টেম্পারেচার প্রেসার না, টেম্পারেচার প্রেসার xi, মিউ আইটা ছিল টেম্পারেচার প্রেসার অ্যান্ড মোল ফ্র্যাকশন, আর মিউ আই স্টারটা ছিল পিওর ফেজে কেমিক্যাল পোটেনশিয়াল যেটা হয় সেইটা ছিল শুধু টেম্পারেচার প্রেসারের ফাংশন। এটা এর আগে দেখেছিলাম। তাহলে এবার যদি আমি এই ইকুয়েশনটা ইউজ করি তাহলে কি হবে? তাহলে নাও the gives free energy, সেইটা কি? for the reaction যেটা, সেটা হচ্ছে ডেল্টা জি ইকুয়ালস টু জি অফ প্রোডাক্ট মাইনাস জি অফ রিয়াক্ট্যান্ট, মানে হচ্ছে ওই যেভাবে লিখেছিলাম নিউ ডি মিউ ডি প্লাস নিউ ই প্লাস ডট 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 মাইনাস নিউ এ মিউ এ প্লাস নিউ বি মিউ বি প্লাস ডট 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 ডট, এইটা ইকুয়ালস টু নিউ ডি ইন্টু মিউ ডি কি মিউ ডি স্টার প্লাস RT ln xd প্লাস
ও আচ্ছা, হ্যাঁ। এইটা তাহলে এটা মিউ ডি স্টার প্লাস আরটি এলএন এক্স ডি প্লাস নিউ ই ইন্টু মিউ ই স্টার প্লাস আরটি এলএন এক্স ই প্লাস ডট 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 ডট, এইটা হবে মাইনাস এই দিকটা লিখি নিউ এ ইন্টু মিউ এ স্টার প্লাস আরটি এলএন এক্স এ এইটা প্লাস নিউ বি ইন্টু মিউ বি স্টার প্লাস আরটি এলএন এক্স বি প্লাস ডট 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 ডট। ঠিক আছে তো? আচ্ছা, এইবার হচ্ছে এইগুলোকে একসাথে করে দিই, তাহলে সেটা কি হবে? ডেল্টা জি ইকুয়ালস টু আকার বুঝতে দেখাবে। তাহলে ডেল্টা জি ইকুয়ালস টু কি যেন ছিল, নিউ ডি ইন্টু মিউ ডি প্লাস নিউ ই ইন্টু মিউ ই প্লাস ডট 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 মাইনাস নিউ এ ইন্টু মিউ এ প্লাস নিউ বি ইন্টু মিউ বি প্লাস ডট 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 এইটা প্লাস আরটি এলএন কিভাবে হবে? এই যে এই নিউ ডিটাকে যদি আমি ওপরে তুলে দিই এক্স জি টু দি পাওয়ার নিউ ডি, এটা এক্স সি টু দি পাওয়ার নিউ ই, মানে যেটা আগের বার যেভাবে করেছিলাম এক্স্যাক্টলি সেইটা, এক্স ডি টু দি পাওয়ার নিউ ডি এক্স ই টু দি পাওয়ার নিউ ই ডট 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 বাই এক্স এ টু দি পাওয়ার নিউ এ এক্স বি টু দি পাওয়ার নিউ বি ডট ডট ডট। এটা হলো। আচ্ছা, এইবার এই প্রথম পার্টটা কি? প্রথম পার্টটাকে আমি লিখতেই পারি, মানে সরি এগুলো কিভাবে, এগুলো সব একটা করে স্টার হবে, সরি এগুলো একটা করে স্টার হবে। তাহলে এই প্রথম পার্টটাকে আমি জাস্ট লিখতেই পারি যে চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি ফর দ্য রিঅ্যাকশন অ্যাট পিওর ফেজ এই ডেল্টা জি স্টার, এটা আমি লিখতেই পারি। মানে যদি কোনো মিক্সচার না হয়ে যদি একটা একটা করে মানে রিয়াকশন করতো, তাহলে প্রতিটা রিয়াকশনের জন্য যে চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি সেইটার যোগফল করলে বেসিক্যালি চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি আর পিওর ফেজ পাওয়া যেত। তাহলে তখন আমি এটাকে জাস্ট আমি সেইভাবে লিখলাম ডেল্টা জি স্টার প্লাস আরটি এলএন এক্স ডি টু দি পাওয়ার নিউ ডি এক্স ই টু দি পাওয়ার নিউ ই ডট 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 by xa to the power new a xb to the power new b dot 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 dot। এইটা হবে। তাহলে এটাও কিন্তু এইটা যেটা এইটাও কিন্তু ভ্যান্ট অফ রিঅ্যাকশন আইসোথার্ম, মানে ওয়ান অফ দ্য ফর্ম অফ ভ্যান্ট অফ রিঅ্যাকশন আইসোথার্ম, যেখানে ডেল্টা জি স্টারটা কিন্তু কিসের ওপর ডিপেন্ড করে? এই মিউ স্টারটা কিসের ওপর ডিপেন্ড করতো? টেম্পারেচার প্রেসারের ওপর। তাহলে ডেল্টা জি স্টার ডিপেন্ডস অন টেম্পারেচার অ্যান্ড প্রেসার, এই দুটোর ওপর ডিপেন্ড করে। আর এবার নাও অ্যাট ইকুইলিব্রিয়াম কি হবে? ডেল্টা জি ইকুয়ালস টু ডেল্টা জি স্টার প্লাস আরটি এলএন, এগুলো কিভাবে চেঞ্জ হয়ে যাবে অ্যাট ইকুইলিব্রিয়াম? এক্স ডি অ্যাট ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার নিউ ডি এক্স ই
at equilibrium to the power nu e dot 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 by xa at equilibrium to the power nu a xb at equilibrium to the power nu b dot 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 এইটা। এইবার এইটা ইকুয়ালস টু 0 যেহেতু at equilibrium, তার মানে কি, তার মানে ডেল্টা জি স্টার এইটা ইকুয়ালস টু জাস্ট মাইনাস RT অফ দিস, RT ln অফ দিস, যেটা মানে হচ্ছে মাইনাস RT ln kx এইটা, অর এই kx টা হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি স্টার বাই RT। তাহলে এখন কিন্তু এই kx টা শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে না, কারণ ডেল্টা জি স্টারটা যেহেতু টেম্পারেচার আর প্রেসার দুটোরই ফাংশন, তার মানে kx টাও টেম্পারেচার প্রেসার দুটোর উপরই ডিপেন্ড করবে। সেই জন্য kx টাকে ট্রু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলা যায় না, এটা হচ্ছে সিউডো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তাহলে কি বললাম যে where এই kx টা কি, kx টা হচ্ছে xd at equilibrium to the power nu d, xe at equilibrium to the power nu e dot 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 by xa at equilibrium to the power nu a xb at equilibrium to the power nu b dot 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 এইটা, যেখানে এইটা কে বলা হয় সিউডো equilibrium constant as it depends on temperature as well as pressure। ঠিক আছে এইটা। আর তাহলে সেক্ষেত্রে আমি আর কি কিভাবে, এটা হলো, আচ্ছা এটা একটা হলো, আর qx টা কি হবে, qx টা কি হবে এইখানে, মানে qx মানে বেসিক্যালি ওই ফর্মটা কি লেখা হয়েছিল, ওই ফর্মটা লেখাও হয়নি, ওই মানে এইটাকেই, এই যে এই ইকুয়েশনটাকে, এটাকে আরেকটা কিভাবে লেখা যায়, এইটাকে আর এটাকে এরকম ভাবেও লেখা যায় যে ডেল্টা জি ইকুয়ালস টু ডেল্টা জি স্টার প্লাস RT ln qx, where এই qx টা কি, qx টা হচ্ছে xd to the power nu d xe to the power nu e dot 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 by xa to the power nu a xb to the power nu b dot 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 এইটা। ঠিক আছে এইটা, তাহলে এইটা হবে রিঅ্যাকশন কোশেন্ট ইন টার্মস অফ মোল ফ্র্যাকশন। আচ্ছা এটা একটা হলো। আচ্ছা এরপর হচ্ছে 5 নম্বর আর একটাকে, এটাকে যেভাবে আমি মোল ফ্র্যাকশন দিয়ে লিখলাম সেইভাবেই আমি নাম্বার অফ মোল দিয়ে লিখতে পারি না, কেন হবে, কারণ এই যে এই এক্সটাকেই যদি আমি নাম্বার অফ মোল দিয়ে লিখি, মোল ফ্র্যাকশন মানে কি, এইটা মানেই তো ND বাই N টোটাল, তাই তো, এইটা মানেই তো ND বাই N টোটাল, NE বাই N টোটাল, NA বাই N টোটাল, NB বাই N টোটাল, এগুলো আছে, তাহলে আমি জাস্ট সেটাকে সেরকম ভাবে লিখতে পারি। তার মানে x তো বেসিক্যালি ইজ প্রপোর্শনাল টু নাম্বার অফ মোলস, তাহলে আমি এখানে মানে এই যে এই মানে এখানে আর একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট kn ও আসতে পারে, যেটা আগেন হবে সিউডো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, যেটা টেম্পারেচার এবং প্রেসার দুটোর উপরেই ডিপেন্ড করবে, কারণ যেহেতু n টা ইজ প্রপোর্শনাল টু মোল ফ্র্যাকশন, আর মোল ফ্র্যাকশনের যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা আসছে সেটা যেহেতু সিউডো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অ্যাজ ইট ডিপেন্ডস অন টেম্পারেচার অ্যাজ ওয়েল অ্যাজ প্রেসার, তাহলে এটাও সেম হবে। তাহলে সেক্ষেত্রে আমার kn টা কি হবে, n অফ ডি বাই n অফ ডি, মানে বেসিক্যালি এখানে মানে ওই n টোটাল হবে, তারপরে n টোটালটা তো ওপর নিচে জাস্ট ওটাকে আমি মানে ওটা কেটে কখনোই যাবে না, মানে ওটা এরকম ভাবে থাকবে, এটা কদিন পরে করবে, n টোটাল
টু দি পাওয়ার নিউ ডি, তারপরে এন ই বাই এন টোটাল টু দি পাওয়ার নিউ ই ডট 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 বাই এন এ by n total to the power nu a, n b by n total to the power nu b dot 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 এইটা, তাহলে এইটা মানেই কি হবে, ওই পাতায় লিখছি, এইটা মানেই কি হবে n d to the power nu d, মানে ওই at equilibrium কথাটা লিখতে হবে, সরি, যেহেতু k আছে, মানে আমি যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দিয়ে লিখছি, তার মানে at equilibrium কথাটা লিখতে হবে, at equilibrium এই কথাটা লিখতে হবে, তাহলে এইটা হয়ে যাবে n d at equilibrium to the power nu e, n e at equilibrium to the power nu e by n a at equilibrium to the power nu a, n b at equilibrium to the power nu b, আর n টোটালটা ছিল, প্রতিটার একটা n টোটাল ছিল, তার মানে এইখানে বেসিক্যালি, এই যে এখানে বেসিক্যালি হয়ে গেল n টোটাল, মানে 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 কি এর নিচে একটা n টোটাল আছে আর ওপরে একটা n টোটাল আছে, তার মানে ওটা বেসিক্যালি হয়ে গেল n টোটাল টু দি পাওয়ার ডেল্টা নিউ, যেখানে ডেল্টা নিউটা হচ্ছে তোমার হচ্ছে নিউ, আমার কি হবে এখানে প্রোডাক্ট মাইনাস রিঅ্যাকট্যান্ট নিউ ডি প্লাস নিউ ই প্লাস ডট 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 মাইনাস, মানে ডেল্টা নিউ, মানে মাইনাস অফ ডেল্টা নিউ হবে, তাহলে যেখানে নিউ ডেল্টা নিউটা হচ্ছে নিউ ডি প্লাস নিউ ই প্লাস ডট 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 মাইনাস নিউ এ প্লাস নিউ বি প্লাস ডট 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 ডট, কারণ যেহেতু এন টোটাল গুলো নিচে আছে, মানে এর নিচে আছে আবার এর নিচে আছে, তার মানে এর মানে যেটা যেটা এই রিঅ্যাকট্যান্টের নিচে যেগুলো আছে সেইটা উপরে চলে যাবে, এইটা নিচে চলে আসবে, তাহলে বেসিক্যালি হবে হচ্ছে আমার নিউ এ প্লাস নিউ বি প্লাস নিউ ই মাইনাস নিউ এ নিউ ডি প্লাস নিউ ই প্লাস এরকম ভাবে যাবে। এবার আমি যদি সেটাকে মাইনাস করে দিই তাহলেই আমার এই ব্যাপারটা এরকম হয়ে যাবে, বুঝতে পেরেছো এটা? বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ ম্যাম। এটা হবে, তাহলে এইটাও হচ্ছে ওই লিখেছিলাম না, এটাও হচ্ছে pseudo equilibrium constant which depends on temperature and pressure. ঠিক আছে, তাহলে এটা হলো। আচ্ছা, এরপর হচ্ছে এইগুলোর মধ্যে তাহলে রিলেশনটা কি, রিলেশন among various equilibrium constant, এইটা তাহলে। আচ্ছা, তাহলে এই রিলেশনটা কি একটা একটা করে দেখা যাক, তাহলে তাহলে ধরো একটা গ্যাস ফেজ রিঅ্যাকশন নিচ্ছি, where all the gases behave ideally, তাহলে এরকম একটা রিঅ্যাকশনের জন্য আমার কেপি, এটা কি হবে বললাম, গ্যাস ফেজ রিঅ্যাকশন নিয়েছি বলে পি দিয়ে পার্শিয়াল প্রেসার দিয়ে শুরু করছি, তাহলে কেপিটা হবে পার্শিয়াল প্রেসার অফ ডি at equilibrium by P0 to the power nu d, এটা into partial pressure of E at equilibrium by P0 to the power nu E dot 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 dot, তারপরে হচ্ছে partial pressure of A at equilibrium by P0 to the power nu A
into partial pressure of B at equilibrium by P0 to the power nu B dot 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 এটা হবে। আচ্ছা, এবার আমরা কি জানি? We know partial pressure of ith component equals to xi into total pressure। তাহলে এবার আমি সেটা বসিয়ে দিই, ওই পাতায় বসা করি। হ্যাঁ, এটা তাহলে এই যে এইবার PD এর জায়গায় হবে xd into total pressure, xe into total pressure, xa into total pressure, xb into total pressure। তাহলে কি হবে? তাহলে আমি ওটাকে জাস্ট করে দিচ্ছি যে এটা ইকুয়ালস টু kp হবে হচ্ছে xd into total pressure by P0 to the power nu d, xe into total pressure by P0 to the power nu e dot 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 by xa into total pressure by P। টোটাল প্রেসারটা তো কনস্ট্যান্ট, মানে টোটাল যে প্রেসার, যে ইকুইলিব্রিয়াম প্রেসারটা একদম, সেটা তো কনস্ট্যান্ট, সেটা তো রিঅ্যাক্ট্যান্ট এর সব ক্ষেত্রে একটাই প্রেসার, একটা পার্টিকুলার প্রেসারে ও ইকুইলিব্রিয়ামে গিয়ে পৌঁছেছে। তাহলে xa into P by P0 into nu a xb into P by P0 into into nu b dot 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 এটা হবে। তাহলে এইটা ইকুয়ালস টু কি হচ্ছে? xd, ও সরি, এখানে একটা করে ইকুইলিব্রিয়াম থাকবে, সরি আমি বারবার ভুল করছি। এটা তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, মানে এটা প্রতিটার ক্ষেত্রে একটা করে ইকুইলিব্রিয়াম থাকবে। আচ্ছা, এটা হলো। তাহলে এইটা মানে কি? মানে হচ্ছে xd at equilibrium to the power nu d, xe at equilibrium to the power nu e by xa at equilibrium to the power nu a, এখানে আরো কিছু আছে, xb at equilibrium to the power nu b dot 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 into p by p0 একটা চলে আসলো into এইটা টু দি পাওয়ার p by p0 টু দি পাওয়ার nu d plus nu e plus dot 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 মাইনাস এইগুলোর nu a plus nu b plus dot 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 dot। এইটা মানে কি? এইটা মানে kx into p by p0 to the power delta nu। তাহলে kp equals to kx into p by p0 to the power delta nu, where এই delta nu equals to sum over stoichiometric coefficient of products minus sum over stoichiometric coefficient of reactants। এই মানে একটা মডিউলাস হবে, মডিউলাস। ঠিক আছে? তাহলে এটা হলো kp আর kx এর মধ্যে রিলেশন। ঠিক আছে? বুঝেছো তো এটা সবাই? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, এটা হলো। আচ্ছা, এবার কি বলেছে? এটা একটা মানে আইডিয়াল গ্যাস ফেজের রিঅ্যাকশন হচ্ছে। তাহলে আবার কি জানি, আমরা কি জানি যে ফর আইডিয়াল গ্যাস P equals to nRT by V, N by V মানে আবার হচ্ছে C, তাহলে P equals to আবার CRT, where C equals to N by V, যেটা হচ্ছে বেসিক্যালি মোল পার লিটারে হয়।
তাই তো? তাহলে আমার Kpটা আমি কিভাবে লিখতে পারি? Partial pressure of D at equilibrium by P0 to the power nu D. Partial pressure of E at equilibrium by P0 to the power nu E. Partial pressure of A at equilibrium by P0 to the power nu A. Partial pressure of B at equilibrium by P0 to the power nu B. এইটা ইকুয়ালস টু পার্শিয়াল প্রেসার অফ ডি, মানে এবার তাহলে কি লিখতে পারি? সিডি আর টি, টি কনস্ট্যান্ট ইকুইলিব্রিয়াম টেম্পারেচার, বাই সিআরটি, হ্যাঁ সিআরটি বাই হচ্ছে একটা P0 থেকে যাবে, বাই হচ্ছে P0 টু দি পাওয়ার নিউ ডি। পার্শিয়াল প্রেসার অফ ই আরটি বাই P0 টু দি পাওয়ার নিউ ই, আচ্ছা এখানে এই ডট 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 গুলো থেকে যাবে, বাই এই এটা হয়ে যাবে CART বাই P0 টু দি পাওয়ার নিউ এ, CBRT বাই P0 টু দি পাওয়ার নিউ বি, ডট 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 ডট, এইটা হবে। আচ্ছা, তারপরে এটা ইকুয়ালস টু কি হবে? যে সিডি আচ্ছা এইটা ইকুয়ালস টু কি হবে? যে সিডি at equilibrium to the power nu d, CE at equilibrium to the power nu e, dot 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 dot, by CA at equilibrium to the power nu a, CB at equilibrium to the power nu b, dot 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 dot, into এটা কি হবে? RT by P0 to the power delta nu, যেমন আগের বার হয়েছিল। তাহলে এইটা মানে কি? এবার এইটা যেটা আছে না, যে সিডি বাই এই যে পার্টটা পাওয়া গেল, এইটাকেও কিন্তু আমি জাস্ট উপর নিচে C0 দিয়ে ভাগ করে দিতে পারি, জাস্ট এই ব্যাপারটাকে ইউনিটলেস করার জন্য। এখানে যেমন P0 দিয়ে ভাগ করেছি, এটাকে জাস্ট C0 দিয়ে ভাগ করে দিতে পারি, কারণ C0 এর ভ্যালু তো 1 পার লিটার, সরি 1 মোল পার লিটার, তার মানে এটা কিছুই এসে যাবে না, এটা জাস্ট ইউনিটলেস করার জন্য আমি C0 দিয়ে ভাগ করে দিতেই পারি উপরে নিচে। তাহলে যেটা অ্যাকচুয়ালি দিয়ে দেবে KC into RT by P0 to the power delta nu। তাহলে তাহলে এবার যদি এটা C0 দিয়ে ভাগ করে দিয়ে দেখানোই ভালো, কারণ সেটাই তো কনভেনশনাল ফর্মটা হয়। তাহলে এইটা যেটা আছে, এটাকেই আমি জাস্ট লিখতে পারি, জাস্ট ইউনিটলেস করে দেওয়ার জন্য। এইখানে আমি যখন P0টাকে বাইরে বার করে নিলাম, এই প্রতিটাতে একটা করে C0 দিয়ে দিই, তাহলে আমার আর এই টোটালটা টু দি পাওয়ার নিউ ডি হবে আর কি। এইটা হচ্ছে টোটালটা টু দি পাওয়ার নিউ ই, এটা C0 টোটালটা টু দি পাওয়ার নিউ এ বাই C0 টোটালটা টু দি পাওয়ার নিউ বি, এইটা করে দিলাম আমি। তাহলে আমি এইখান থেকে এইগুলোকে মুছে দিই, এটা করে দিলাম। তাহলে আমার কি পড়ে থাকছে? তাহলে যখনই আমি C0 দিয়ে ওপরে নিচে ভাগ করে দিচ্ছি, তাহলে ওপর মানে আমি যখনই এরকম করে দিচ্ছি যে এখানে আমার একটা C0 এখানে একটা C0 আছে, তাহলে আমার এখান থেকে কি হবে? এইখানে একটা C0 চলে যাবে, বাইরে একটা এখানে C0 চলে যাবে, তাহলে আমার ব্যাপারটা একই থেকে গেল। তাহলে এই যে আমার এইখান থেকে তাহলে এইটা হয়ে গেল হচ্ছে KC ইন্টু C0 RT by P0 to the power delta nu, where C0 হচ্ছে 1 মোল পার লিটার, P0 হচ্ছে 1 বার। তাহলে এইটা হলো কেপি কেসির রিলেশন, যে কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু C0 RT by P0 টু দি পাওয়ার ডেল্টা নিউ। এবার C0 আর P0 তো কনস্ট্যান্ট, যেটা হচ্ছে যার ভ্যালু 1, হ্যাঁ ওইটা নিয়ে ভাবতে হবে না।
বাট মেনলি কেপি কেসি রিলেশন হচ্ছে কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল্টা নিউ, কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল্টা নিউ। আর আগে কি ছিল, কেপি ইকুয়ালস টু কে এক্স ইন্টু পি বাই পি জিরো টু দি পাওয়ার ডেল্টা নিউ, এটা ছিল এর আগে পেয়েছি। তাহলে এইটা যদি 1 নম্বর ইকুয়েশন বলি, এটা যদি 2 নম্বর ইকুয়েশন বলি, তাহলে ফ্রম ইকুয়েশন 1 and 2 থেকে কি পেলাম, kx equals to kc into, মানে তাহলে এই দুটো সমান করে দিচ্ছি, kp equals to kc into rt to the power delta nu, kp equals to kx into p to the power delta nu। তার মানে এইটা মানে কি হবে, তার মানে kc into, তার মানে এখান থেকে বেসিক্যালি আমার ব্যাপারটা এইরকম দাঁড়াচ্ছে যে kx into p by p0 to the power delta nu equals to kc into c0 rt by p0 to the power delta nu, মানে ডেল্টা নিউ এইটা দাঁড়াচ্ছে। তাহলে সেখান থেকে kx equals to এই p0 টা উপরে চলে যাবে, p0 p0 কেটে যাবে, তাহলে শুধু p থেকে যাবে, তাহলে এটা হয়ে যাবে c0 rt by p, বাইরে একটা কেসি থাকবে, টু দি পাওয়ার ডেল্টা নিউ। এটা হচ্ছে kx আর কেসি রিলেশন। তাহলে কেপি কেসি রিলেশন, কেপি কেএক্স এর রিলেশন, এটা হচ্ছে কেএক্স আর কেসির রিলেশন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। তাহলে এই হচ্ছে বিভিন্ন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মধ্যে এই 3-4 রকম রিলেশন হয়। তাহলে এইবার কোশ্চেন আসে এরকম যে, ধরো এরকম বলে দিল যে find the relations among kp, kc and kx for the homogeneous গ্যাস ফেজ রিয়াকশন, এই বিভিন্ন রিয়াকশন দিয়ে দেবে। ধরো N2 প্লাস 3H2 থেকে 2NH3, তারপরে হাইড্রোজেন প্লাস আয়োডিন থেকে 2HI, তারপরে 3 নম্বর হচ্ছে PCl5 থেকে PCl3 প্লাস Cl2, এইগুলো এদের মধ্যে বলবে যে কেপি, তার মানে এদের প্রতিটার ক্ষেত্রে ডেল্টা নিউ বার করতে হবে, তাহলেই তুমি কেপি, কেসি আর কেএক্স এর মধ্যে রিলেশন বার করবে। আর ডেল্টা নিউ মানে কি, ডেল্টা নিউ মানে প্রোডাক্ট মাইনাস রিঅ্যাকট্যান্ট। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে এইটা হলো তাহলে এর পরের দিনের পরের পার্টটা পড়বো। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক, যেটা অনেকটাই বলে দিয়েছি। তাহলে এটা তোমরা দেখো ভালো করে বাড়িতে, আর স্যারের বইটা থেকে ভালো করে দেখো, দেখে তারপরে এর পরের দিন তাহলে হচ্ছে পরের পার্টটা বলবো। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ম্যাম। হ্যাঁ ঠিক আছে, তাহলে রেখে দিই।